নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। নাম না করে দলের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, নন্দীগ্রাম নির্বাচনের দায়িত্বে ছিলেন বেশ কয়েকজন, তারা একটা ক্লিয়ার জয় এনে দিতে পারলেন না, এমনই মন্তব্য করছেন কুণাল ঘোষ। কি তার বক্তব্য একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন। এই বিষয় নিয়ে কথা বলবো। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, কুণাল ঘোষ এতদিন বাদে নন্দীগ্রামে প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, ঠিক কেন, কোন পরিপ্রেক্ষিতে এই বিষয়টা এলো? দেখো, রাজনৈতিক মহল মনে করছে যে এখানেও কার্যত সুব্রত বক্সিকে কাঠগড়ায় তুলেছেন কুণাল ঘোষ। কারণ নন্দীগ্রাম নির্বাচন, সেই নন্দীগ্রাম নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে যে কজন নেতার দায়িত্বে ছিলেন তার মধ্যে ছিলেন অন্যতম সুব্রত বক্সি। সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে নির্বাচন দেখতেন, সঙ্গে আরো কয়েকজন নেতা নেত্রী ছিলেন। সেখানে দাঁড়িয়ে এতদিন পর কুণাল ঘোষ এমন একটা সময় নন্দীগ্রাম প্রসঙ্গ তুললেন যেদিন সকালবেলায় সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের একাংশ সেটা ভালোভাবে মেনে নেয়নি বলে বলছে রাজনৈতিক মহল। এবং কুণাল ঘোষ পরক্ষণেই কিন্তু সুব্রত বক্সির বক্তব্য কার্যত সমালোচনা করেছেন এবং তারপরেই নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে আনা কার্যত তৃণমূল কংগ্রেসের নেতা একাংশ বা রাজনৈতিক মহল মনে করছে যে ঘুরিয়ে কার্যত সুব্রত বক্সিকেই কাঠগড়ায় তুললেন কুণাল ঘোষ। কারণ নন্দীগ্রাম নির্বাচনে যারা দেখাশোনা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পূর্বে এখানেই একটা বিষয়, যখন সামনে 2024 লোকসভা নির্বাচন, তারই মধ্যে দেখা যাচ্ছে যে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কুণাল ঘোষ মন্তব্য করছেন, সুব্রত বক্সি মন্তব্য করছেন, ফিরহাদ হাকিম মন্তব্য করছেন, এখন আবার নন্দীগ্রাম প্রসঙ্গ সামনে রেখে এই যে নাম না করে কোথাও একটা সুব্রত বক্সিকে টার্গেট করছেন কুণাল ঘোষ। কেন এটা, ঠিক কি হচ্ছে দলের অন্দরে? তৃণমূল সূত্রেই বা এই বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? দেখো, তৃণমূলের এই বিষয়গুলো কার্যত অনেকগুলো বিষয় আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় তার অভিমান, এবং সেই অভিমানের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আসতেই সুব্রত বক্সিকে কার্যত তাকে পিছিয়ে পড়া, যদি দাঁড়ান, এই ধরনের শব্দ ব্যবহার করাতে আপত্তি রয়েছে দলের একাংশের। কুণাল ঘোষ সেটা পরিষ্কার করেছেন এবং রাজ্য সংগঠন দেখার যে দায়িত্ব অন্যতম একজন সুব্রত বক্সি, তিনি একদিকে দেখা যাচ্ছে যে যখন অর্জুন সিং এবং সোমনাথ রামের দ্বন্দ্ব মেটাতে বোঝা যাচ্ছে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক দা, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় নিয়ে প্রশ্ন করেছেন কুণাল ঘোষ এবং নাম না করে দলের একাংশকেই তিনি কাঠগড়ায় তুলেছেন। কিভাবে দেখছেন বিষয়টিকে? এতদিন তো জানতাম লোডশেডিং এ জয় হয়েছে, শুভেন্দু অধিকারী ওখানে জেতেনি। শুভেন্দু অধিকারীর জয়টা আসলে চুরি। তাহলে শেষমেশ স্বীকার করছেন যে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছে। আসলে শয়নের স্বপ্নে জাগরণে শুভেন্দু, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আবার শুভেন্দু দুবার নাম করে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়ছেন, ঘুম থেকে উঠে শুভেন্দু ভজনা শুরু করে দিচ্ছেন। শুভেন্দু প্রাসঙ্গিক, তার জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে, দৃঢ়তা আছে, সেটা বারবার তৃণমূল প্রতিষ্ঠা করছে। আসলে তৃণমূল দলটা যখন জন্মগ্রহণ করেছিল তখনও বিজেপি প্রাসঙ্গিক ছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পারতেন না। আর আজকে যখন আবার তৃণমূল ভাঙছে তখনও বিজেপিকে সামনে রেখে ভাঙছে, কারণ পরিস্থিতি তো সেই জায়গায় দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর অথরিটি চ্যালেঞ্জ, যিনি হবেন ভবিষ্যৎ ভারতের প্রধানমন্ত্রী, তার অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে তৃণমূল কংগ্রেস। এটা নবীন প্রবীণের গল্প নয়, এই গল্পটা একদম পরিষ্কার। একটা রাজতন্ত্র শেষের দিকে এলে এটা যেরকম হয়, রাজাই চ্যালেঞ্জ হয়ে যায়। এখানে আবার আমরা ওই ডিএল রায়ের নতুন শাহজাহান নাটক দেখতে পাবো কিনা সেই অপেক্ষায় অনেক কিছু মানুষ আছেন। তবে আমার মনে হয় মানুষের আর তৃণমূলের এই ধরনের বিবৃতি নিয়ে কোনো আগ্রহ নেই। তৃণমূলকে মানুষ চিনে ফেলেছে এবং তৃণমূল গোটা দলটাকেই সব নেতা নেত্রীকেই এক মনে করে। তৃণমূলের বিসর্জন ছাড়া এই অবস্থা থেকে বেরিয়ে আসা বাংলার উন্নয়ন সম্ভব নয়। ধন্যবাদ শ্রমিকদের। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন প্রবীর, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।